মাটির উঁচু ঢিবি, চারিদিকে গজে ওঠা জঙ্গল আগাছা। মালদহ শহরের পশ্চিম দিকে অবস্থিত এই স্থানটি সাধারণ কোনো জায়গা নয়। উঁচু ঢিবি এই স্থানটি আসলে সেন আমলের ইতিহাসের অন্যতম সাক্ষী। স্থানীয়দের কাছে এই স্থানটি পরিচিত গড় নামে। তবে ইতিহাসবিদদের মতে এই স্থানটি আসলে সেন আমলের রাজা বল্লাল সেনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানটির পাশেই ছিল রাজা বল্লাল সেনের গৃহ বা রাজবাড়ি, যা বল্লাল বাটি নামেও পরিচিত। এই রাজবাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ইট ও মাটির তৈরি উঁচু দুর্গ বা গড়। ইট দেখা না মিললেও মাটির এই স্থানটি কিছুটা উঁচু অবস্থায় আজও অবশিষ্ট। স্থানীয়দের কাছে বর্তমানে এই স্থানটি পরিচিত গড় নামে। স্থানীয় এক বাসিন্দা দীনেশ মণ্ডল জানান, প্রথম থেকে শুনে আসছি এই স্থানটিকে গড় বলে। শুনেছি একসময় এই উঁচু স্থান দিয়ে রাজাদের যাতায়াতের রাস্তা ছিল। বহু প্রাচীন এই গড়। উঁচু জায়গা আছে, কি বলে এটাকে? এটাকে আমরা গড় বলি আমরা। এটা স্যার মোটামুটি মানে শোনা কথা 400-500 বছর। পুরনো? হ্যাঁ, পুরনো। দেখা না, মাটির নিচেতে কিছু এরকম তো মাটি তো জেসিবি দিয়ে কাটাকুটি করছে, তো নিয়ে চলে যাচ্ছে। আবু তো ওরা নিয়েছে, ও কী হতো কী পাচ্ছে না পাচ্ছে ওদের ব্যাপার। ইট স্যার দেখা গেছে সামনে, বললাম যে ইটটা একটু জ্বলে একটু মানে আছে, ওগুলো পড়ে গেছে, দেখা যায় চ্যাপটা ইটগুলো কিছু দেখা যায়। কি ধরনের ইট এগুলো? কি এই যে চ্যাপটা আছে এতগুলো এই সাইজের, আর এইরকম আছে মানে 2-2.5 ইঞ্চি চৌড়া, এই সাইজের ইটগুলো। কোন সময়টার ইট? কি মনে হচ্ছে কোন সময়টার ইট? এটা তো স্যার ভাবছি আমি কি ইটটা হয়তো 600-700-800 বছর আগেকার মনে হয়। রাজার আমলের? হ্যাঁ, রাজার আমলের। হ্যাঁ, মাটির নিচে দেখছি আমরা। জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, সেন আমলের রাজা বল্লাল সেনের আমলে তৈরি এই গড় বা দুর্গ। ইতিহাস পড়লে জানা যায় এই জায়গাতেই ছিল রাজা বল্লাল সেনের রাজবাড়ি। মাটির তৈরি এই গড় একসময় রাজাদের শত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য ব্যবহার হতো। বর্তমানে এর উচ্চতা হ্রাস পেয়েছে। ইতিহাসকে জানতে এবং ইতিহাস চর্চার জন্য এটিকে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। বিলুপ্ত প্রায় একটা ঐতিহাসিক স্থান হচ্ছে মালদহ শহরের পশ্চিম দিকে 3 মাইলের মধ্যে একটি স্থান, যার নাম হচ্ছে বল্লাল বাটি। ইতিহাসে এই নামেই তার পরিচয় লেখা আছে। বল্লাল বাটি শব্দটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, ইতিহাস বলছে যে এইখানে হিন্দু আমলের যে সেন আমলের যে রাজত্ব ছিল, তার একজন বিখ্যাত রাজা বল্লাল সেন, তার একটা এখানে দুর্গ এবং প্রাসাদ ছিল। এই অংশতে, এই জায়গাটা দেখেছিলাম, পায়ে হেঁটে ঘুরেছিলাম, তখন অনেকটাই বর্তমান ছিল, বোঝা যাচ্ছিল যে এইখানে একটা দুর্গ আছে। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ স্থান এই জন্য যে মালদহের যে অংশে বা যে ক্ষেত্রগুলিতে সেন রাজাদের রাজপ্রাসাদ স্থাপত্য এবং তাদের যে অধিকার ছিল, সেই জায়গাগুলো এখন বহু জায়গায় এখনও বর্তমান আছে। বল্লাল বাটি সেরকম একটি স্থান। ডান দিকে যে উঁচু গড় এলাকা ছিল, গড় মানে দুর্গ, বা যেখানে আশ্রয় নিলে রাজা নিরাপদ থাকতেন, বহিঃশত্রুর আক্রমণ রোধ করতে পারতেন, বা সেখান থেকে যুদ্ধ পরিচালনা করতে পারতেন। এই জায়গাটা নানা কারণে সেখানে অবস্থাটা পরিবর্তন ঘটে গেছে। আর মাটি এখান থেকে সুলভে পাওয়া যায়, নিয়ে যাওয়া যায়, ব্যবহার করা যায়। সেই জন্য কেউ ইটভাটা করেছেন, কেউ নিজের প্রয়োজনে মাটি নিয়ে গিয়ে তাদের কাজে লাগিয়েছেন। রাজবাড়ি না থাকলেও রাজবাড়ির রক্ষা কবচ হিসেবে গড়ে ওঠা এই গড় আজও আঁকড়ে প্রাচীন সেন আমলের ইতিহাসকে। মালদহের ইংরেজ বাজারের 52 বিঘা ও জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দাদের যাতায়াতের পথে শহরের এয়ারপোর্ট চত্বরে অবস্থিত এই স্থানটি পর্যটন স্থল হিসেবে পরিচিত না পেলেও প্রাচীন এই স্থানটিকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস, স্মৃতিফলক ও ইতিহাস গবেষণার চর্চায় না থাকায় বর্তমানে ক্রমশ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি হারাচ্ছে এই জায়গাটি। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।